এবার আমরা শিখব ইজি ইজ সম্পর্কে। প্রথমে আমরা এই জায়গায় গিয়ে টাইটেল অপশনটি সেভ এরিয়া ওপেন করে নিলাম। এরপর চলে গেলাম একটি শেপ নিব, আমরা ইলিপস টুল নিব। নেওয়ার পর আমরা কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে প্রথমে ক্লিক করে এরপর কন্ট্রোল অল্টার শিফট ধরে সব দিক সমান রেখে এই জায়গায় আমি একটি শেপ নিব। ওকে, এরপর আমরা এই শেপের পাতটি যদি মধ্যখানে আছে কিনা চেক করি, তাহলে দেখো মধ্যখানে রয়েছে। যদি মধ্যখানে না থাকে তাহলে কন্ট্রোল ধরে আমরা এটিতে ডাবল ক্লিক করব, এই অ্যাঙ্কর পয়েন্টটি মধ্যখানে চলে আসবে। আমরা এটিকে নিয়ে আসতে চাচ্ছি এই জায়গায়। ওকে, এরপর কন্ট্রোল ডি দিয়ে আমরা এই লেয়ারকে কপি করব। এরপর শিফট ধরে টেনে এই জায়গায় একটি রাখবো। এরপর কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করব, শিফটে ধরে টেনে আমরা এই জায়গায় নিব একটি। এরপর কন্ট্রোল ডি দিয়ে আরেকটি কপি করব, শিফটে ধরে আমরা এটিকে এই জায়গায় নিব। ওকে, চারটি না হয়ে গেলে এবার আমরা এই সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করে পিতে প্রেস করব। পিতে প্রেস করার সাথে সাথে আমাদের পজিশনটি ওপেন হয়ে গেল। আমরা পূর্বে বলেছিলাম এসতে প্রেস করলে স্কেল, আরতে প্রেস করলে রোটেশন, টিতে প্রেস করলে অপাসিটি, পিতে প্রেস করলে পজিশন শর্টকাট বের হয়ে যাবে। তো আমরা পজিশন ওপেন করে আমরা এই স্টপওয়াচে ক্লিক করব। এই জায়গায় একটি কি ফ্রেম নিব। এরপর 2 সেকেন্ডে এই জায়গায় গিয়ে আমরা এই কি ফ্রেমের এই জায়গায় ক্লিক করার সাথে সাথে দেখুন প্রত্যেকটিতে কি ফ্রেম বসে গেছে। ওকে, আমরা এনতে প্রেস করে আমাদের এই যে ওয়ার্ক এরিয়া এটিকে অ্যাড করে দিব 2 সেকেন্ড পর্যন্ত। ওকে, এবার যদি আমরা দেখি কোনো কিছুই হচ্ছে না, অথচ আমরা কি ফ্রেম নিয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে আমরা এখনো এই কি ফ্রেমের মধ্যে কি অ্যানিমেশন হবে সেটি দেখিনি। ওকে, আমরা এই জায়গায় ক্লিক করে আমরা শেষ কি ফ্রেমে যাব। যাওয়ার পর আমরা সবগুলোকে সিলেক্ট করে টেনে শিফটে ধরে আমরা এই পাশে নিয়ে আসব। এই পাশে নিয়ে আসা হয়ে গেলে তাহলে আমরা দেখব শুরুর কি ফ্রেমে আমরা বলেছি এই জায়গায় থাকবে, শেষের কি ফ্রেম এই জায়গায় এসে এই জায়গায় আসবে। আসুন আমরা একবার প্রিভিউ দেখি। ওকে, প্রিভিউ দেখা হয়ে গেলে দেখুন সবগুলো একসাথে যাচ্ছে। এবার আমরা এই 3 নম্বর লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি ফ্রেম সিলেক্ট করতে চাইলে উভয়টি এইভাবে টেনে সিলেক্ট করতে পারি, অথবা আমরা এই শুধু পজিশনে ক্লিক করলেই উভয়টি সিলেক্ট হয়ে যাবে। ওকে, এরপর যে কোনো একটি কি ফ্রেমের উপর মাউস নিয়ে আমরা মাউসের লেফট বাটনটি সিলেক্ট করে আমরা এই কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে আমরা ইজি ইজ, যার শর্টকাট হচ্ছে F9, কিবোর্ড থেকে F9 আমরা ইজি ইজ করে দিব। ইজি ইজ করার ফলে দেখুন এই যে কি ফ্রেমগুলো আর এই কি ফ্রেমগুলো কিছু পার্থক্য হয়ে গেছে। এবার আমরা প্রিভিউ দেখি কিবোর্ড থেকে স্পেস চেপে। এবার দেখব এটিতে কিছু পরিবর্তন আসছে। কেন এরকম হলো? দেখুন শেষ হচ্ছে একসাথে, কিন্তু এই জায়গায় একটু অ্যানিমেশনের পরিবর্তন হয়েছে। কি হয়েছে? আমরা এই জায়গায় ক্লিক করে আমরা এই পাতটি প্রতি যদি লক্ষ্য করি তাহলে দেখব এই পাতটিতে কিছু ডট 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 রয়েছে। শুরুতে এই একটি ডট আর একটি ডটের কাছাকাছি, যার ফলে এটি যখন শুরু হচ্ছে তখন স্লো হচ্ছে। এরপর যখন মধ্যখানে আসছে এই জায়গায় আসার পর দেখুন এই ডটগুলোর মধ্যখানের যে গ্যাপ রয়েছে সেটি অনেক দূরে দূরে, যার ফলে এই জায়গায় স্পিড হচ্ছে। আবার শেষ দিকে গেলে আমরা যদি কিবোর্ড থেকে স্পেস চেপে আমরা শেষ দিকে যাই তাহলে দেখুন এই পাশে এই মধ্যখানের তুলনায় এই শেষ দিকে ডটগুলো একটি আরেকটির কাছে, যার ফলে শেষে ধীরে ধীরে শেষ হচ্ছে। এবার যদি আমরা
দেখি তাহলে বুঝতে পারবো। দেখুন শুরুতে স্লো, এরপর এই জায়গায় স্পিড, এরপর একসাথে শেষ হয়েছে স্লো হয়। ওকে, এবার যদি আমরা পরবর্তীতে যাই, এই জায়গায় গিয়ে কি ফ্রেম সিলেক্ট করে আমরা কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে ইজি ইজ ইন করে দিব, যার শর্টকাট হচ্ছে এই যে দেখুন শিফট F9। ওকে, এবার দেখুন কি ফ্রেমটি আরেকটি রূপ ধারণ করেছে। যদি এইরকম হয় তাহলে আমরা বুঝবো ইজি ইজ ইন। কি হলো, আমরা স্পেস চেপে প্রিভিউ দেখি, লেয়ারটি কোনটি, এটির প্রতি লক্ষ্য রাখবে। এটি কি হয়েছে, প্রথমে স্পিডে চলে গেছে, এরপর শেষ দিকে গিয়ে ধীরে গতিতে হয়েছে। কারণ কি, আমরা এই জায়গায় দেখলে বুঝতে পারবো যে প্রথমে যে ডটগুলো রয়েছে এগুলোর মধ্যে একটু কাছাকাছি, এরপর হচ্ছে দূরত্ব চলে আসছে, যার ফলে এই জায়গায় স্পিড হয়ে গেছে। এরপর এই শেষ দিকে গিয়ে এই ডটগুলোর পাশাপাশি, যার ফলে শেষ দিকে স্লো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম ইজি ইজ ইন দিলে শুরুর দিকে একটু স্লো হবে, এরপর স্পিডে হবে, এরপর শেষ দিকে গিয়ে স্লো হবে। ওকে, এরপর আমরা শেষটিতে যাই, গিয়ে আমরা এই জায়গায় ক্লিক করে উভয়টি কি ফ্রেম সিলেক্ট করলাম, এরপর চলে গেলাম কি ফ্রেম অ্যাসিস্ট, এরপর এই জায়গায় ইজি ইজ আউট করে দিব। দেখুন এবার আমাদের কি ফ্রেমটি আরেকটি রূপ ধারণ করেছে। এবার যদি আমরা কিবোর্ড থেকে স্পেস চাপি তাহলে দেখতে পারবো প্রিভিউ। আমাদের লেয়ারটি কোনটি, শেষেরটি, আমরা শেষেরটির দিকে লক্ষ্য রাখবো। দেখুন প্রথমে শুরু হচ্ছে খুব ধীর গতিতে, এরপর শেষ হচ্ছে স্পিডে, কারণ আমরা এই পাথের প্রতি লক্ষ্য করলেই বুঝতে পারবো। স্পেসের ধরে আমরা এই জায়গায় গেলাম, দেখুন এই জায়গার যে ডট রয়েছে এগুলো খুব কাছাকাছি, যার ফলে শুরুতে ধীরে হয়েছে। এরপর আমরা শেষ দিকে যাই, এই জায়গায় দেখতে পারবো ডটগুলোর মধ্যখানের গ্যাপ অনেক বেশি, যার ফলে এটি স্পিডে হয়েছে। শুরুতে ধীর গতি, শেষ হবে স্পিডে। ওকে, এবার যদি আমরা প্রিভিউ দেখি তাহলে এইরকম দেখতে পারবো। আর যেটিতে আমরা ইজি ইজ করি নেই সেটিতে যদি আমরা দেখি তাহলে দেখব শুরুতে এবং শেষে প্রায় সিমিলার। এর কারণ হচ্ছে কি, আমরা যদি এই পাথটির প্রতি লক্ষ্য রাখি তাহলে দেখব এই জায়গার মধ্যখানে যে ডটগুলো রয়েছে এবং ডটগুলোর মধ্যখানে যে গ্যাপ সবটিতে সমান, যার ফলে শুরু যেরকম শেষ সেই রকম হয়েছে। আমাদের অ্যানিমেশনের ক্ষেত্রে এইগুলো খুব বেশি ব্যবহার হয়ে থাকে। অনেক ক্লাসে আপনারা যদি দেখে থাকেন বলবে এটি অনেক কঠিন বিষয়, কিন্তু আমরা যদি আমাদের এই ক্লাসে যা দেখেছি সেটি ভালো করে বুঝতে পারি তাহলে দেখবেন অনেক সহজ বিষয়। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ।